ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব অথেলো তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা 16 পাতা শেষ লাইন অথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি এই পর্যন্ত পড়েছিলাম। তারপর থেকে এবার শুরু করব, দেখে যাও। সো হি আর্জড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ। তাই অথেলো ইয়াগোকে বললেন সে যা জানে তা বলতে। অথেলো ইয়াগোকে বললেন তুমি যা জানো আমাকে বলে ফেলো। অ্যান্ড হোয়াট সেড ইয়াগো ইফ সাম থটস ভেরি ভাইল শুড হ্যাভ ইন্ট্রুডেড ইন্টু মাই ব্রেস্ট। ইয়াগো বলল, আর যদি কিছু অত্যন্ত নিকৃষ্ট চিন্তা আমার মনে এসে থাকে সেগুলো কি বলবো? ভাইল, নিকৃষ্ট, জঘন্য। ইভিল, ইন্ট্রুড থেকে আসছে ইন্ট্রুডেড, ইন্ট্রুড অনধিকার প্রবেশ করা। আমার মনে যে সমস্ত নিকৃষ্ট চিন্তা এসছে সেগুলো কি বলবো? হি ওয়েন্ট অন টু সে দ্যাট ইট উড বি এ পিটি ইফ এনি ট্রাভেল উড অ্যারাইজ টু অথেলো আউট অফ ইজ ইমপারফেক্ট অবজারভেশনস। সে আরও বলল, তার ত্রুটিপূর্ণ পর্যবেক্ষণের কারণে যদি অথেলোর কোনো ক্ষতি হয় তবে তা হবে অত্যন্ত দুঃখজনক। পিটি, দুঃখের বিষয়। আফসোস, এই অর্থে ইট উড বি এ পিটি, এটা একটা দুঃখের বিষয় হবে, এটা আফসোস থেকে যাবে। ইমপারফেক্ট অবজারভেশনস, ত্রুটিপূর্ণ পর্যবেক্ষণ। সো ইট উড নট বি ওয়াইজ ফর অথেলোস পিস টু নো হিজ থটস। তাই অথেলোর মানসিক শান্তির জন্য তার চিন্তাগুলো জানা বুদ্ধিমানের কাজ হবে না। ইট উড নট বি ওয়াইজ ফর অথেলো, অথেলোর পক্ষে এটা বুদ্ধিমানের কাজ হবে না। ফর অথেলোস পিস, অথেলোর শান্তির জন্য, মানসিক শান্তির জন্য এটা বুদ্ধিমানের কাজ হবে না। টু নো হিজ থটস, তার চিন্তাগুলো জানা। ইয়াগো হচ্ছে অত্যন্ত ধূর্ত, অত্যন্ত ধুরন্ধর, অত্যন্ত শর্ট। ও সেই সাইকোলজিটা জানে যে কিভাবে মানুষের কৌতূহলটা উদ্রেক করতে হয়। এখন সে অথেলোকে খেলাচ্ছে। অথেলো একজন বীর যোদ্ধা, কিন্তু চাতুরিতে সে ইয়াগোর থেকে অনেক ছোট। ছল চাতুরিতে সে ইয়াগোর কাছে বাচ্চা। এইসব কথা বলে ইয়াগো অথেলোর কিউরিসিটিকে অনেকটা বাড়িয়ে দিল। বাই দেন অথেলোস কিউরিসিটি ওয়াজ রেজড অলমোস্ট টু ডিস্ট্রাকশন। ততক্ষণে অথেলোর কৌতূহল এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি প্রায় অস্থির হয়ে পড়লেন। কিউরিসিটি, কৌতূহল, তার থেকে কিউরিয়াস, কৌতূহলী, জানার আগ্রহ। ডিস্ট্রাক্ট থেকে আসছে ডিস্ট্রাকশন, এখানে অস্থিরতা, উদ্বেগ। And Iago, as if in earnest care for Othello's peace of mind, sought him to be cautious of jealousy. আর ইয়াগো যেন সত্যিই অথেলোর মানসিক শান্তির জন্য উদ্বিগ্ন, তাকে ঈর্ষার ব্যাপারে সতর্ক থাকতে বলল। আর্নেস্ট, আন্তরিক, অকৃত্রিম, সিনসিয়ার, জেনুইন, কশাস, সতর্ক, সাবধান। ইয়াগো এমন ভাব দেখাচ্ছে যেন অথেলোর মানসিক শান্তির জন্য সে সত্যিই উদ্বিগ্ন, সে অথেলোর মানসিক শান্তির ঠিকা নিয়ে নিয়েছে। সে তাকে ঈর্ষার ব্যাপারে অথেলোকে সতর্ক থাকতে বলল। ইয়াগোর পুরোটাই হচ্ছে ছলচাতুরি, অভিনয়। তার আসল উদ্দেশ্য হচ্ছে অথেলোকে ঈর্ষার আগুনে পুড়িয়ে মারা। বাই দ্য ভেরি কশন হি প্রিটেন্ডেড টু গিভ হিম এগেনস্ট সাসপিশন। সে অথেলোকে সন্দেহ থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়ার ভান করল। প্রিটেন্ড, ভান করা, তার থেকে প্রিটেন্ডেড, ভান করল। সাসপিশন, সন্দেহ, ডাউট, মিস্ট্রাস্ট। I know, said Othello, that my wife is fair, loves company and feasting, is free of speech, sings, plays and dances well. সহজ ইংরেজি। আই নো, সেড অথেলো, অথেলো বলল আমি জানি, দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমার স্ত্রী সুন্দরী, লাভস কোম্পানি, সে মানুষের সাথে মিশতে ভালোবাসে, কোম্পানি, সঙ্গ, অ্যান্ড ফিস্টিং, ভোজ উৎসব, সে মানুষের সাথে মিশতে ভালোবাসে, ভোজ উৎসব পছন্দ করে, ইজ ফ্রি অফ স্পিচ, খোলামেলা কথা বলে, সিংস, গান করে, প্লেজ, সুন্দর বাদ্যযন্ত্র বাজায়, প্লে এখানে বাদ্যযন্ত্র বাজানো, অ্যান্ড ড্যান্সেস ওয়েল, এবং নাচতেও পারদর্শী, ভালো নাচে। বাট হোয়ার ভার্চু ইজ, দিজ কোয়ালিটিজ আর ভার্চুয়াস, কিন্তু যেখানে চরিত্রের পবিত্রতা থাকে সেখানে এই গুণগুলিও মহৎ গুণ হিসেবে গণ্য হয়। আই রিপিট, হোয়ার ভার্চু ইজ, আই রিপিট, বাট হোয়ার ভার্চু ইজ, দিস কোয়ালিটিজ আর ভার্চুয়াস, কিন্তু যেখানে সবার সদ্গুণ বজায় থাকে, সবার চরিত্রে পবিত্রতা থাকে, সেখানে এই গুণগুলি মহৎ গুণ হিসেবে গণ্য হতে পারে।
ভার্চু নৈতিক গুণ, সদ্গুণ, মরালিটি, গুডনেস, ভার্চুয়াস, সৎ, মহৎ, নীতিবান, মোরাল। ডেসডিমোনা নিয়ে সন্দেহের বিষ ইয়াগো কৌশলে অথেলোর মনে ঢুকিয়ে দিল। অথেলো তবুও বলছে, আই মাস্ট এ প্রুভ বিফোর আই থিঙ্ক আর ডিজনেস্ট। তাকে অসৎ মনে করার আগে আমার অবশ্যই প্রমাণ দরকার। প্রুফ, প্রমাণ, এভিডেন্স, কনফার্মেশন। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, frankly declared that he had no proof. তারপর ইয়াগো এমনভাবে বলল যেন সে খুশি যে অথেলো এত সহজে নিজের স্ত্রী সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস করেন না। সে স্পষ্টভাবে জানালো যে তার কাছে কোনো প্রমাণ নেই। ইয়াগো খুশি হলো যে অথেলো ধীরে ধীরে তার স্ত্রীর সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস করতে শুরু করেছে, অর্থাৎ টোপটা গিলেছে। ওয়াজ স্লো টু বিলিভ ইল অফ হিজ লেডি, খুব ধীরে ধীরে নিজের স্ত্রীর সম্পর্কে খারাপ কিছু বিশ্বাস করে। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার্ড, সে কিন্তু খোলামেলা জানিয়ে দিল, স্পষ্টভাবে জানিয়ে দিল দ্যাট হি হ্যাড নো প্রুফ, তার কাছে কোনো প্রমাণ নেই। অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা হচ্ছে ইয়াগোর প্রতিহিংসা। ডেসডিমোনা পুরোপুরি নিরপরাধ, ফুলের মতো পবিত্র এবং নিষ্পাপ, অপাপবিদ্ধ, কিন্তু ইয়াগোকে প্রতিহিংসার চরিতার্থ করতে হবে। তাই সে অথেলোর মনটি বিষাক্ত করতে শুরু করেছে। হি বেগড অথেলো টু অবজার্ভ হার বিহেভিয়ার ওয়াইল পার্টিকুলারলি হোয়েন কেসিও ওয়াজ নিয়ার বাই। সে অথেলোকে অনুরোধ করলো, বেশ করে কেসিও কাছাকাছি থাকলে সে যেন ডেসডিমোনার আচরণ ভালোভাবে পর্যবেক্ষণ করে। হি শুড নট বি জেলাস অর টু সিকিওর, তার অতিরিক্ত ঈর্ষান্বিত হওয়া আবার অতিরিক্ত নিশ্চিন্ত থাকা কোনোটাই উচিত নয়। জেলাস ঈর্ষান্বিত, হিংসাপরায়ণ, এনভিয়াস। সিকিওর এখানে নিশ্চিন্ত। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশনস অফ দ্য ইটালিয়ান লেডিস বেটার দেন অথেলো। ইয়াগো ইতালীয় নারীদের স্বভাব চরিত্র এবং মানসিক প্রবণতা অথেলোর চেয়ে ভালো জানত। ডিসপোজিশন স্বভাব, মানসিক প্রবণতা, প্রকৃতি, চরিত্র। He knew that in Venice the wives would let the world see their pranks, but they dared not show their husbands. সে জানতো ভেনিসে অনেক স্ত্রী, ভেনিসের স্ত্রী লোকেরা এমন কিছু দুষ্টুমি বা আচরণ করত যা তারা সবার সামনে দেখাতো, কিন্তু নিজেদের স্বামীর সামনে দেখানোর সাহস করত না। প্র্যাঙ্কস দুষ্টুমি, কৌতুকপূর্ণ কাজ। ডেয়ার সাহস করা। ভেনিসের স্ত্রী লোকেরা সারা পৃথিবীর লোককে তাদের দুষ্টুমি, তাদের কৌতুকপূর্ণ কাজ এগুলো দেখাতে পারত, কিন্তু নিজের স্বামীর সামনে দেখানোর সাহস করত না। ইয়াগো craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello. ইয়াগো অত্যন্ত চতুরতার সঙ্গে ইঙ্গিত করল যে ডেসডিমোনা অথেলোকে বিয়ে করার সময় নিজের বাবাকে প্রতারণা করেছিল। ক্র্যাফটিলি কৌশলে, ধূর্ততার সঙ্গে, ইনসিনুয়েটেড ইঙ্গিত করল, and carried it so closely that old Brabantio thought that witchcraft had been used. সে বিষয়টি এত গোপনে করেছিল যে বৃদ্ধ ব্রাবেন্সিও মনে করেছিলেন নিশ্চয়ই কোনো জাদুবিদ্যার আশ্রয় নেওয়া হয়েছে। ক্লোজলি এখানে গোপনে, নিবিড়ভাবে, সিক্রেটলি, উইচক্রাফট জাদুবিদ্যা। অথেলো ওয়াজ মাচ মুভড বাই দিস আর্গুমেন্ট। ইয়াগোর এই যুক্তি অথেলোর মনে গভীরভাবে প্রভাব ফেলল। অথেলো ইয়াগোর ফাঁদে পা দিলেন। ইয়াগো যে চক্রান্তের জাল বুনেছে, অথেলো তাতে পা দিলেন। হি ওয়ান্ডার্ড ইফ সি কুড ডিসিভ হার ফাদার সি মাইট ডিসিভ হার হাজব্যান্ড অ্যাজ ওয়েল। তিনি ভাবতে লাগলেন, তিনি অবাক হয়ে ভাবতে লাগলেন, যদি ডেসডিমোনা তার বাবাকে প্রতারণা করতে পারে তবে তার স্বামীকেও প্রতারণা করতে পারে। ব্রাবেন্সিওর সেই কথাটা তার কানে বাজতে লাগলো। তাহলে আমরা দেখলাম যে ইয়াগো অথেলোর মনে সন্দেহ সৃষ্টি করার জন্য ইতালি নারীদের স্বভাব সম্পর্কে নানা কথা বলে, এরপর সে চতুরতার সঙ্গে ডেসডিমোনা কিভাবে বাবাকে না জানিয়ে অথেলোকে বিয়ে করেছিলেন সেই ঘটনাকে সামনে এনে অথেলোর মনে এমন অবিশ্বাসের বীজ বপন করতে শুরু করলেন যে ইয়াগোর যুক্তি অথেলোর মনে গভীরভাবে প্রভাব ফেলল। চলে আসি পরের প্যারাতে। ইয়াগো বেগড অ্যাপোলজি ফর হ্যাভিং মুভড হিম। অথেলোকে এভাবে বিচলিত করার জন্য ইয়াগো ক্ষমা প্রার্থনা করল। দেখছো ইয়াগো কীরকম চতুর। বেগড অ্যাপোলজি, ক্ষমা চাইল। বাট অথেলো আর্জড হিম টু গো অন, কিন্তু অথেলো তাকে আরও বলে যেতে অনুরোধ করলেন। অনুরোধ করলেন, তাগিদ দিলেন, গো অন, চালিয়ে যাওয়া।
Iago pretended that he was reluctant to produce anything against Cassio, whom he called his friend. ইয়াগো ভান করলো যে কেসিওকে, যাকে সে নিজের বন্ধু বলতো, তার বিরুদ্ধে কোনো কথা বলতে সে অনিচ্ছুক, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেশ করতে সে অনিচ্ছুক। ইয়াগো এমন ভান করলো যে কেসিওর বিরুদ্ধে সে কিছু বলতে চায় না। এই ছলচাতুরি, এই অভিনয়ের মাধ্যমে সে অথেলোর আরও বেশি বিশ্বাস অর্জন করে এবং তার মনে ডেস্টিমোনা ও কেসিও সম্পর্কে অবিশ্বাসের বাতাবরণ এটা আরও বাড়িয়ে দেয়। However, he reminded Othello how Desdemona had rejected many suitable matches of her own climb and complexion and had married him. তবে ইয়াগো অথেলোকে মনে করিয়ে দিল যে ডেস্টিমোনা নিজের দেশ ও বর্ণের অনেক উপযুক্ত পাত্রকে প্রত্যাখ্যান করে অথেলোকেই বিয়ে করেছিল, which showed unnatural in her and proved her to have a strong will. এই কাজটি তার স্বভাবের তুলনায় অস্বাভাবিক বলে মনে হয়েছিল এবং এতে প্রমাণিত হয় তার ইচ্ছাশক্তি খুব দৃঢ়। So when better judgment returned, how probable it was that she would fall upon comparing Othello with the white complexioned young Italians of her countrymen. বেটার জাজমেন্ট, সঠিক বিচার বুদ্ধি। সো হোয়েন বেটার জাজমেন্ট রিটার্নড, তাই যখন তার সঠিক বিচার বুদ্ধি ফিরে আসবে, হাউ প্রবাবল ইট ওয়াজ, তখন খুব সম্ভব যে সে অথেলোর সঙ্গে নিজের দেশের ফর্সা তরুণ ইতালীয়দের তুলনা করবে। She would fall upon comparing Othello with the white complexioned young Italians of her countrymen. যখন তার সঠিক বিচার বুদ্ধি ফিরে আসবে, তখন এটা খুবই সম্ভব, এটা হতেই পারে যে সে অথেলোর সঙ্গে নিজের দেশের ফর্সা তরুণ ইতালীয়দের তুলনা করবে। He therefore advised Othello to put off his reconcilement with Cassio a little longer. তাই ইয়াগো অথেলোকে পরামর্শ দিল কেসিওর সঙ্গে মিটমাট করার বিষয়টি যেন আরও কিছুদিন পিছিয়ে দিতে। রিকনসাইলমেন্ট, পুনর্মিলন, মিটমাট। পুট অফ, স্থগিত রাখা, পিছিয়ে দেওয়া, পোস্টপন, ডিলে। অথেলোর বিশ্বাস জিতে নিয়ে অথেলোর কাছে খানিকটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ইয়াগো সমানে তার কানে বিষাক্ত জিনিস ঢালতে শুরু করে দিল। মিনওয়াইল, ইতিমধ্যে এদিকে অথেলো শুড নোট উইথ হোয়াট আর্নেস্টনেস ডেস্টিমোনা উড সলিসিট ফর কেসিও। এদিকে অথেলোর উচিত হবে লক্ষ্য করা ডেস্টিমোনা কত আন্তরিকভাবে কেসিওর জন্য অনুরোধ করে। তাহলে বুঝতে পারছো ইয়াগোর ছলচাতুরি। এদিকে কেসিওকে বলছে ডেস্টিমোনাকে ধরে মিটমাট করে নিতে, আর এদিকে অথেলোকে কি বলছে আপনি একবার লক্ষ্য করুন কত আন্তরিকভাবে ডেস্টিমোনা কেসিওর জন্য আপনাকে অনুরোধ করছে। কি ধূর্ত, কি ধুরন্ধর, বুঝতে পারছো? এই জন্য একটা কথা আছে যে মানুষ চেনা খুব কঠিন। আর্নেস্টনেস, আন্তরিকতা, সিনসিয়ারিটি, সিরিয়াসনেস, সলিসিট, অনুরোধ করা, আবেদন করা, রিকোয়েস্ট, প্লিড। So mischievously the treacherous villain laid his plots to turn the gentle qualities of the innocent lady into her destruction. এইভাবে ধূর্ত বিশ্বাসঘাতক ইয়াগো চক্রান্ত করতে লাগলো যাতে নিষ্পাপ ভদ্রমহিলার কোমল এবং ভালো গুণগুলি শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। মিসচিভাসলি, এত ধূর্ততার সাথে, ট্রেচারাস, বিশ্বাসঘাতক, ডিসলয়াল, ভিলেন, বদলোক, খারাপ লোক, laid his plots to turn the gentle qualities of the innocent lady. Laid his plots, চক্রান্তের জাল বিছোতে লাগলো to turn the gentle qualities of the innocent lady into her destruction, যাতে নিষ্পাপ ভদ্রমহিলার কোমল এবং ভালো গুণগুলি শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়ে ওঠে। এরকমভাবে সে তার চক্রান্তের জালটি বিছালো। অ্যান্ড মেক এ নেট ফর হার আউট অফ হার ওন গুডনেস টু এন্ট্রেপ হার, এবং তার নিজের ভালো গুণগুলোকেই ফাঁদে পরিণত করে তাকে তাতেই আটকাতে চাইল। এন্ট্রেপ, ফাঁদে ফেলা, গুডনেস, সদ্গুণ, মহত্ব। ফার্স্ট সেটিং কেসিও অন টু এন্ট্রিট হার মেডিয়েশন, প্রথমে কেসিওকে ডেস্টিমোনার কাছে সুপারিশ করার জন্য অনুরোধ করতে উৎসাহিত করল। এন্ট্রিট, অনুরোধ করা, মেডিয়েশন, মধ্যস্থতা। অ্যান্ড দেন আউট অফ দ্যাট ভেরি মেডিয়েশন কন্ট্রিভিং স্ট্র্যাটাজেমস, কৌশলী ষড়যন্ত্র, ফন্দি, ট্যাকটিক্স, স্কিমস। এই অংশটা আরবার পড়ছি দেখো। অ্যান্ড দেন আউট অফ দ্যাট ভেরি মেডিয়েশন কন্ট্রিভিং স্ট্র্যাটাজেমস ফর আর রুইন, তারপর সেই মধ্যস্থতার ঘটনাকেই কাজে লাগিয়ে তার সর্বনাশের জন্য নানা কৌশলী ষড়যন্ত্র রচনা করলো। প্রথমে কেসিওকে বলল তুমি ডেস্টিমোনার কাছে যাও, তোমার সাথে তার ভালো সম্পর্ক, ডেস্টিমোনাকে দিয়ে অথেলোকে ম্যানেজ করো। তারপর অথেলোকে বলছে
যে আপনি লক্ষ্য করুন ডেসটিমোনা কত আন্তরিকভাবে কেসিওর জন্যে আপনাকে অনুরোধ করছে। যদি ওদের মধ্যে একটা উল্টোপাল্টা সম্পর্ক না থাকে তাহলে কি এরকমভাবে ওর জন্য অনুরোধ করতো? ইয়াগো অত্যন্ত ধূর্ততার সঙ্গে এমন একটি পরিকল্পনা করলো যাতে ডেসটিমোনার ভালো স্বভাবই তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। সে কেসিওকে ডেসটিমোনার সাহায্য চাইতে উৎসাহিত করলো এবং সেই ঘটনাকে অথেলোর মনে সন্দেহ সৃষ্টির অস্ত্র বানালো। ইয়াগোর কথায় অথেলো মানসিকভাবে অস্থির হয়ে পড়লেন এবং তার মনে ঈর্ষা এবং সন্দেহের আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। দেখো এই ঈর্ষা আর সন্দেহের আগুন তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করছে। Othello's long conversation with Iago led him to restlessness. ইয়াগোর সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফলে অথেলো গভীর অস্থিরতায় ভুগতে লাগলেন। অথেলো ভীষণভাবে অস্থির হয়ে পড়লেন। কনভারসেশন কথোপকথন, রেস্টলেসনেস অস্থিরতা, তার মনে অশান্তির আগুন দাও দাও করে জ্বলে উঠল। Neither Poppy nor the juice of Mandragora nor all the sleeping potions of the world could once again restore him to that sweet rest which he had enjoyed only yesterday. না পপি ফুল, না ম্যান্ড্রাগোরা গাছের রস, না পৃথিবীর সমস্ত ঘুমের ওষুধ, কোনোটি অথেলোর সেই মধুর ঘুম ফিরিয়ে আনতে পারল না যে ঘুম তিনি মাত্র গতকাল পর্যন্ত উপভোগ করেছিলেন। পপি ফুল, ম্যান্ড্রাগোরা গাছের রস এগুলো মানুষকে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। রেস্টোর ফিরিয়ে দেওয়া, পোশনস ওষুধ, পানীয় ঔষধি, এলিজির হিজ অকুপেশন সিকেন্ড আপন হিম, তার পেশা ও কর্তব্যের প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে গেল। অকুপেশন পেশা কাজ, সিকেন্ড বিরক্ত হয়ে গেল, বিমুখ হয়ে পড়ল। তিনি তার পেশা এবং কর্তব্যের প্রতি বিমুখ হয়ে পড়লেন। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, যুদ্ধাস্ত্র বা সৈনিক জীবনে তিনি আর কোনো আনন্দ খুঁজে পেলেন না। তার ভিতরে ঈর্ষা আর সন্দেহের আগুন দাও দাও করে জ্বলছে। তার প্রতিনিয়ত মনে হচ্ছে ডেসটিমোনা বোধহয় কেসিওর প্রতি অনুরক্ত, ডেসটিমোনা বোধহয় আমাকে ঠকাচ্ছে। হিজ হার্টস দ্যাট ইউজ টু বি রাউজড অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, তার হৃদয় একসময় সৈন্যবাহিনী দেখলেই উৎসাহে জেগে উঠত। রাউজড জাগ্রত হওয়া, উদ্দীপ্ত হওয়া। ট্রুপস সৈন্যদল, একসময় সৈন্যদল দেখলেই তিনি উদ্দীপ্ত হতেন, তিনি উৎসাহে জেগে উঠতেন। উড নো লঙ্গার স্টায়ার অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস অর দ্য নেইং অফ ওয়ার হর্সেস, ঢাকের শব্দ বা যুদ্ধ করার হেসরা ধ্বনি আর তার হৃদয়কে জাগিয়ে তুলত না। স্টায়ার নাড়া দেওয়া, জাগানো, জাগিয়ে তোলা। নেইং উচ্চারণ লক্ষ্য করো, নেইং ঘোড়ার হেসরা ধ্বনি, ঘোড়ার ডাক, ঢাকের শব্দ, যুদ্ধের ঘোড়ার ডাক আর তার হৃদয়কে জাগিয়ে তুলত না। ইয়াগোর মিথ্যা সন্দেহ ও কুচক্রী কথাবার্তার ফলে অথেলোর মানসিক শান্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তিনি আর ঘুমোতে পারেন না। নিজের সৈনিক জীবনের প্রতি তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন। ঈর্ষা আর সন্দেহ ধীরে ধীরে তার সমগ্র জীবনকে গ্রাস করতে শুরু করেছে। তার মনে ঈর্ষা আর সন্দেহের আগুন এখন দাও দাও করে জ্বলছে। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. তিনি যেন সেসব গর্ব ও উচ্চাকাঙ্ক্ষা হারিয়ে ফেলেছেন যা একজন সৈনিকের গুণ বলে ধরা হয়। অ্যাম্বিশন এখানে আকাঙ্ক্ষা, এসপিরেশন, ভার্চুজ গুণাবলী। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, কখনো কখনো তার মনে হচ্ছে তার স্ত্রী সৎ। এগেন হি ওয়ান্ডার দ্যাট শি ওয়াজ নট, আবার তিনি সন্দেহ করতেন। তার পরক্ষণেই তার মনে হতো যে সে সৎ নয়, সে তাকে ঠকাচ্ছে। At times he thought Iago to be just, but at times he thought that the contrary. কখনো তিনি ইয়াগোকে সৎ ও ন্যায়পরায়ণ বলে মনে করতেন, আবার তিনি কখনো উল্টোটা ভাবতেন। জাস্ট ন্যায়পরায়ণ, সৎ, ফেয়ার, কন্ট্রারি বিপরীত। দাস এইভাবে হি ওয়াজ টর্ন টু পিসেস উইথ দিজ ডিস্ট্রাক্টিং থটস, এই সমস্ত বিভ্রান্তিকর চিন্তায় তিনি মানসিকভাবে ছিন্ন ভিন্ন হয়ে পড়লেন। টর্ন টু পিসেস ছিন্ন ভিন্ন, বিধ্বস্ত। এই ধরনের বিভ্রান্তিকর চিন্তা তাকে বিধ্বস্ত করে দিল।
Once he laid hold on Iago's throat and demanded proof of Desdemona's guilt or threatened instant death for his having belied her. এক সময় তিনি ইয়াগোর গলা চেপে ধরলেন। লেড হোল্ড অন ইয়াগোস থ্রোট, তিনি ইয়াগোর গলা চেপে ধরলেন। অ্যান্ড ডিমান্ডেড প্রুফ অফ ডেসডিমোনাস গিল্ট, এবং ডেসডিমোনার অপরাধের প্রমাণ দাবি করলেন। অর থ্রেটেন ইনস্ট্যান্ট ডেথ ফর হিজ হ্যাভিং বিলাইড হার, নইলে তাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তাৎক্ষণিক মৃত্যুর হুমকি দিলেন। বিলাইড মিথ্যা অপবাদ দিয়েছিল এই অর্থে ইয়াগো ফেইন্ড ইন্ডিগনেশন দ্যাট হিজ অনেস্টি ওয়াজ মিসইন্টারপ্রেটেড টু বি এ ভাইস। ইয়াগো ভান করল যে তার সততাকে দোষ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে বলে সে ক্ষুব্ধ। ফেইন্ট ভান করল, মিসইন্টারপ্রেটেড ভুলভাবে ব্যাখ্যা করা। ইয়াগো এমন ভান করল যে তার সততাকে দোষ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, এতে সে ক্ষুব্ধ। He pointed out if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona, and Othello acknowledged that it was his first gift to Desdemona. He pointed out, সে ইঙ্গিত করল, if Othello had not sometimes seen a handkerchief spotted with strawberries in the hand of Desdemona, অথেলো কি কখনো ডেসডিমোনার হাতে স্ট্রবেরির নকশাওয়ালা রুমাল দেখেনি? অথেলো অ্যাকনোলেজ দ্যাট, অথেলো স্বীকার করল যে ইট ওয়াজ হিজ ফার্স্ট গিফট টু ডেসডিমোনা, যে এটি ছিল তার ডেসডিমোনাকে দেওয়া প্রথম উপহার। অ্যাকনোলেজ স্বীকার করা। দ্যাট সেম হ্যাঙ্কারচিপ, সেড ইয়াগো, ডিড আই সি মাইকেল কেসিও দিস ডে ওয়াইপ হিজ ফেস উইথ। ইয়াগো বলল, সেই একই রুমাল দিয়ে আজ আমি মাইকেল কেসিওকে মুখ মুছতে দেখেছি। ওয়াইপ মোছা। কিন্তু শুধুমাত্র এই রুমাল দিয়ে কি প্রমাণ হয় যে ডেসডিমোনা অথেলোকে ঠকাচ্ছে? ডেসডিমোনা কেসিওর প্রতি অনুরক্ত, কিন্তু অথেলোর মনে তখন সন্দেহ আর ঈর্ষার আগুন দাও দাও করে জ্বলছে। অথেলো তখন তার বোঝার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেছে। অথেলো রিপ্লাইড, ইফ ইট বি অ্যাজ ইউ সে, আই উইল নট রেস্ট টিল এ হোয়াইট রিভেঞ্জ সোয়ালো দেম আপ। অথেলো উত্তর দিল, ইফ ইট বি অ্যাজ ইউ সে, যদি তোমার কথা সত্যি হয়, আই উইল নট রেস্ট টিল এ হোয়াইট রেভেঞ্জ সোয়ালো দেম আপ, তবে ভয়ঙ্কর প্রতিশোধ তাদের গ্রাস না করা পর্যন্ত আমি শান্তি পাব না। রেভেঞ্জ প্রতিশোধ, বদলা, অর্থাৎ তোমার কথা যদি সত্য হয় আমি ভয়ঙ্কর প্রতিশোধ নেব, ভয়ঙ্কর বদলা নেব। কি ভয়ঙ্কর বদলা? ফার্স্ট, ফর এ টোকেন অফ ইয়োর ফিডেলিটি আই এক্সপেক্ট দ্যাট কেসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days। প্রথমত তোমার বিশ্বস্ততার নিদর্শন হিসেবে আমি আশা করি যে কেসিওকে 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কেসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days, 3 দিনের মধ্যে কেসিওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফিডেলিটি বিশ্বস্ততা, আনুগত্য, লয়্যালটি, ফেথফুলনেস, অর্থাৎ তোমার বিশ্বস্ততার পুরস্কার স্বরূপ আমি কেসিওকে 3 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেব। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, আর সেই সুন্দরী শয়তানির জন্য, অর্থাৎ ডেসডিমোনাকে। প্রশ্ন আসতে পারে যে ফেয়ার ডেভিল রেফার্স টু ডেসডিমোনা। আই উইল উইথড্র অ্যান্ড ডিভাইস সাম সুইফট মিনস অফ ডেথ ফর হার, আমি নিজে সরে গিয়ে তার দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। আই উইল উইথড্র, অর্থাৎ আমি সরে যাব, তার সাথে সম্পর্ক ফিরিয়ে নেব। অ্যান্ড ডিভাইস সাম সুইট মিনস অফ ডেথ ফর হার, তার দ্রুত মৃত্যুর ব্যবস্থা করব। ডিভাইস পরিকল্পনা করা। ভয়ঙ্কর ভুল পদক্ষেপ নিতে চলেছেন অথেলো। ইয়াগোর কথায় বিশ্বাস করে, ইয়াগোর কথা ডবল চেক না করে তার ফাঁদে পড়ে ভয়ঙ্কর ভুল পদক্ষেপ নিতে চলেছেন অথেলো। অথেলো যে ভয়ঙ্কর ভুলটি করলেন তিনি কোনো তদন্ত করার প্রয়োজন মনে করলেন না। তিনি ইয়াগোকে অন্ধ বিশ্বাস করে বসলেন, আর একটা সামান্য রুমালকেই প্রমাণ হিসেবে মনে করে নিলেন। এই ভুলের প্রায়শ্চিত্ত তাকেও নিজের জীবন দিয়ে করতে হয়েছিল। চলে আসি আমরা পরের প্যারা। দেখো এরপর অথেলো কি ভয়ঙ্কর ভুলভাবে অগ্রসর হচ্ছে। অথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ কেসিও কেম বাই দ্য হ্যাঙ্কারচিপ অফ ডেসডিমোনা। কেসিও কীভাবে ডেসডিমোনার রুমালটি পেল তা জানতে অথেলো কোনো তদন্ত করার প্রয়োজনও বোধ করল না। হি পাস্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, তিনি তাদের দুজনেরই মৃত্যুদণ্ড ঘোষণা করলেন। ডেথ সেন্টেন্স মৃত্যুদণ্ড,
সত্যি কথাটা হলো ডেসটিমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট টু কেসিও। ডেসটিমোনা কখনো কেসিওকে এমন উপহার দেননি। Nor would this constant lady have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's presents to another man. এবং এই বিশ্বস্ত ভদ্রমহিলা কখনো এমন নীচ কাজ করে তার স্বামীকে কষ্ট দিতেন না, যেমন তার স্বামীর দেওয়া উপহার অন্য পুরুষকে দেওয়া। আমরা আগেই বলেছি, আবার বলছি যে ডেসটিমোনা হচ্ছে ফুলের মতো নিষ্পাপ, ফুলের মতো পবিত্র। তিনি কখনোই এরকম নীচ কাজ করেননি যে তার স্বামীর উপহার অন্য কোনো পুরুষকে দিয়ে দেবেন। দেখো কনস্ট্যান্ট এখানে কী অর্থে ব্যবহার করা হয়েছে? বিশ্বস্ত, অবিচল, ফেথফুল, লয়াল, নোটি, অশোভন। তাহলে কিভাবে গেল রুমালটা কেসিওর কাছে? দ্য শ্রিউড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ। চতুর ইয়াগো তার স্ত্রীকে ব্যবহার করেছিল, এমিলিয়া তার স্ত্রী এমিলিয়াকে ব্যবহার করেছিল টু স্টিল দ্য হ্যাঙ্কারচিফ ফ্রম ডেসটিমোনা। ডেসটিমোনার কাছ থেকে রুমালটি চুরি করানোর জন্য। শ্রিউড চতুর, ধূর্ত। আন্ডার প্রিটেন্স অফ গেটিং দ্য ওয়ার্ক কপিড, কাজের নকশা কপি করানোর অজুহাতে, বাট ইন রিয়েলিটি টু ড্রপ ইট ইন কেসিওজ ওয়ে, কিন্তু বাস্তবে সেটি কেসিওর পথে ফেলে দেওয়ার জন্য। হোয়ার ই মাইট ফাইন্ড ইট, যাতে তা কেসিও খুঁজে পায়, অ্যান্ড গিভ এ হ্যান্ডেল টু ইয়াগোজ সাজেশন, আর ইয়াগোকে বলাতে পারে যে দ্যাট ইট ওয়াজ ডেসটিমোনাস প্রেজেন্ট, যে এটি ডেসটিমোনার উপহার। তাহলে ব্যাপারটা কি হলো? কাজের নকশা কপি করানোর অজুহাতে, কিন্তু বাস্তবে সেটি কেসিওর পথে ফেলে দেওয়ার জন্য, যাতে কেসিও তা পায় এবং ইয়াগো বলতে পারে যে এটি ডেসটিমোনার উপহার। এই পরিকল্পনাটি সে সাজিয়েছিল। তাহলে বোঝা গেল কাজের কপি নকশা করানোর অজুহাতে সে এমিলিয়াকে ডেসটিমোনার বাড়িতে পাঠিয়েছিল, রুমালটি চুরি করিয়েছিল, কেসিওর পথে সেটি ফেলে দিয়েছিল, কেসিও সেটা কুড়িয়ে পেয়েছিল এবং ইয়াগোকে বলেছিল যে এটা ডেসটিমোনার উপহার। এই প্ল্যানটি সাজিয়েছিল। Soon after meeting his wife, Othello pretended that he had a headache and desired her to lend him her handkerchief to hold on to his temples. Soon after meeting his wife, তার স্ত্রী ডেসটিমোনার সাথে দেখা হওয়ার পর অথেলো প্রিটেন্ডেড দ্যাট, অথেলো ভান করলো যে হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা করছে। অথেলো মাথা ব্যথার ভান করলো অ্যান্ড ডিজায়ার্ড হার টু লেন্ড হিম হার হ্যাঙ্কারচিপ টু হোল্ড অন টু হিজ টেম্পলস। কপালে চেপে ধরার জন্য তার কাছে রুমালটি চাইল। টেম্পলস কপালের পাশের যে দু অংশ, কপালের দুই পাশ বোঝাতে ব্যবহার করা হয়েছে। অথেলো ইয়াগোর ফাঁদে পা দিয়েছেন এবং তার ভিতরে এখন ঈর্ষা আর প্রতিহিংসার আগুন। ডেসটিমোনার ডেথ সেন্টেন্স তিনি কিন্তু পাস করে দিয়েছেন। ডেসটিমোনা ডিড সো, ডেসটিমোনা তাই করলেন। বাট অথেলো ওয়ান্টেড দ্য হ্যাঙ্কারচিপ হুইচ হি গেভ হার, কিন্তু অথেলো সেই রুমালটি চাইলেন যেটি তিনি আগে উপহার দিয়েছিলেন। হ্যাঙ্কারচিপ, রুমাল। ডেসটিমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসটিমোনা রুমালটি খুঁজে পেলেন না। কি করে খুঁজে পাবেন? এই রুমালটি ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে দিয়ে চুরি করিয়েছেন। দ্যাটস এ ফল্ট সেড অথেলো। অথেলো বললেন এটি একটি বড় ভুল, ফল্ট, দোষ, ভুল, ত্রুটি, অপরাধ। দ্যাট হ্যাঙ্কারচিপ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপসিয়ান ওম্যান। অথেলো বললেন ওই রুমালটি আমার মাকে একজন মিশরীয় মহিলা উপহার দিয়েছিলেন। সি ওয়াজ এ চার্মার, তিনি ছিলেন একজন জাদুকরী স্বভাবের মহিলা। অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপিল, এবং তিনি মানুষের মনের কথা প্রায় পড়ে ফেলতে পারতেন, মানুষের মনের কথা অনেকটাই বলে দিতে পারতেন। শি টোল্ড হার হোয়াইল শি কেপ্ট ইট, ইট উড মেক হার এমিয়েবল অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টারলি টু হার লাভ। তিনি আমার মাকে বলেছিলেন যতদিন এই রুমালটি তার কাছে থাকবে ততদিন এটি তাকে আরও স্নেহময়ী ও আরও প্রিয় করে তুলবে এবং আমার বাবাকে সম্পূর্ণভাবে তার ভালোবাসার বশে রাখবে। ইট উড মেক হার এমিয়েবল, এটা তাকে স্নেহময়ী, আরও মিষ্টি স্বভাবের করে তুলবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টারলি টু হার লাভ, আর আমার বাবাকে সম্পূর্ণভাবে তার ভালোবাসার বশে রাখবে। এমিয়েবল স্নেহশীলা, মিষ্টি স্বভাবের, ফ্রেন্ডলি, লাভেবল, সাবডিউ বশ করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল। বাট ইফ সি লস্ট ইট, কিন্তু যদি তিনি এটা হারিয়ে ফেলেন, আর মেড এ গিফট অফ ইট, বা অন্য কাউকে উপহার দেন, মাই ফাদার উড লোথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার, তাহলে আমার বাবা তাকে যতটা ভালোবাসতেন
ঠিক ততটাই ঘৃণা করবেন। লোথ বানান উচ্চারণ লক্ষ্য করো, ঘৃণা করা, অপছন্দ করা, বিতৃষ্ণা। দ্য লেডি সেড, ইজ ইট পসিবল? ভদ্রমহিলা বললেন। ডেসডিমোনা বলে উঠলেন, এটা কি সত্যিই সম্ভব? তাহলে তো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। অথেলো রিপ্লাইড, অথেলো উত্তর দিলেন, টিজ ট্রু, এটি সত্য। এটি যে ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিপ, এটি একটি জাদুকরি রুমাল। ডেসডিমোনা ওয়াজ রেডি টু ডাই উইথ ফিয়ার। ডেসডিমোনা ভয়ে যেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে পড়লেন। ফর শি প্লেনলি পারসিভ দ্যাট শি হ্যাড লস্ট ইট। তিনি স্পষ্ট বুঝতে পারলেন যে রুমালটি তিনি হারিয়ে ফেলেছেন। পারসিভড, উপলব্ধি করলেন, বুঝতে পারলেন, রিয়েলাইজড। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার্ড দ্য লাভ অফ হার হাজব্যান্ড। আর রুমালটির সঙ্গে সঙ্গে তিনি আশঙ্কা করলেন যে তার স্বামীর ভালোবাসাও হয়তো তিনি হারাতে চলেছেন। কিন্তু যেটা তিনি জানেন না সেটা হলো যে তার ডেথ সেন্টেন্স অলরেডি অথেলো পাস করে দিয়েছেন। এই ডেথ সেন্টেন্স এখন কার্যকর করা সময়ের অপেক্ষা মাত্র। শি ট্রাইড টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস। তিনি অথেলোর মনকে অতিরিক্ত গুরুতর চিন্তা থেকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করলেন। ডাইভার্ট, অন্যদিকে সরিয়ে দেওয়া, মনোযোগ ঘোরানো। সিরিয়াস, গুরুতর। কিন্তু কি করে ঘুরবে? অথেলোর মনে এখন প্রতিহিংসা আর ঈর্ষার আগুন জ্বলছে। She cheerfully told him that all his talk about the handkerchief was only to put her off from Cassio's suit. Suit, অনুরোধ, আবেদন। She cheerfully told him, তিনি হাসি মুখে অথেলোকে বললেন, that all his talk about the handkerchief, রুমাল নিয়ে তার এত কথা বলার উদ্দেশ্য, was only to put her off from Cassio's suit, শুধু কেসিওর অনুরোধের প্রসঙ্গ থেকে তাকে সরিয়ে দেওয়া। And went on to praise him until Othello in perfect distraction burst out of the room. এবং তিনি কেসিওর প্রশংসা করতেই থাকলেন যতক্ষণ না অথেলো সম্পূর্ণ মানসিক অস্থিরতায় ঘর থেকে হঠাৎ বেরিয়ে গেলেন। And went on to praise him, তার প্রশংসা করতেই থাকলেন until Othello in perfect distraction, যতক্ষণ না অথেলো সম্পূর্ণ মানসিকভাবে অস্থির হয়ে উঠলেন। বাস্ট আউট অফ দ্য রুম, আর রুম থেকে হঠাৎ বেরিয়ে গেলেন। একে বলে আগুনে ঘৃতাহুতি। যে জিনিসটার জন্য অথেলোর মনে আগুন জ্বলছে, ঈর্ষা জ্বলছে, ডেসডিমোনা ভুল করে নিজের অজান্তে সেই ব্যক্তিরই প্রশংসা করে যাচ্ছেন। এই কেসিওকে নিয়ে অথেলোর মনে এত ঈর্ষা, এত প্রতিহিংসার আগুন জ্বালানো হয়েছে, সেই কেসিওর প্রশংসা তিনি নিজের অজান্তেই করে গেলেন ডেসডিমোনা। দেন ডেসডিমোনা বিগেন টু সাসপেক্ট দ্যাট হার লর্ড ওয়াজ জেলাস অফ কেসিও। তখন ডেসডিমোনা সন্দেহ করতে শুরু করলেন যে তার স্বামী কেসিওকে নিয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। অবশেষে ডেসডিমোনা বুঝতে পারলেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সাসপেক্ট, সন্দেহ করা, জেলাস, ঈর্ষান্বিত। হোয়েন অথেলো অ্যান্ড ডেসডিমোনা মেট এগেন, যখন অথেলো এবং ডেসডিমোনার আবার দেখা হলো, হি একিউজড হার মোর প্লেনলি অফ বিং আনফেথফুল অ্যান্ড অফ লাভিং অ্যানাদার ম্যান। তাকে, অথেলো ডেসডিমোনাকে আরও স্পষ্টভাবে অভিযোগ করলেন যে তুমি আমার প্রতি বিশ্বস্ত নও, তুমি অবিশ্বস্ত এবং তুমি অন্য ব্যক্তিকে ভালোবাসছো। আনফেথফুল, অবিশ্বস্ত, বিশ্বাসঘাতক, ডিসলয়াল, ফেথলেস। এই পর্বে এইটুকু থাক। এর পরের পর্বে আমরা যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটবে সেটা আলাদাভাবে পড়ে নেব। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ অল। এই গল্পের প্লটটা তোমাদের পক্ষে একটু জটিল মনে হতে পারে, তোমরা একাধিকবার এটা শুনে নাও, তাহলেই পুরো গল্পটা চোখের সামনে ভাসতে থাকবে। পরের অংশটা আমরা যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সেটা চতুর্থ পর্বে আলোচনা করব। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।